চিরদিন কাহারো সমান নাই যা। তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন, যাহা যাহা করিয়াছেন, সুদ আর আসলে যদি তুলিতে চাই, তখন কোথায় যাবেন? কোনো রাস্তা পাবেন না। অনেক বাঘকে আমরা বিড়াল করে দিয়েছি, তো অনেক বিড়ালকে আমরা নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছি। তো কেষ্টমণ্ডল আছে নাকি বাজারে? জ্যোতিপ্রিয় মল্লিক আছে বাজারে? শেখ শাহজাহান আছে? চামড়া তুলবে বলেছিল আমার, ওরই চামড়া উঠে গেছে। তাই এগুলো দেখার পরেও এখানকার ছোট ছোট শাহজাহানদের বলবো, ছোট ছোট কেষ্টমণ্ডলদের বলবো, একটু ধীরে চলুন, ভদ্র হয়ে যান। আমি গাড়ি থেকে এখানে নামিনি, রাস্তায় নেমেছি, কারণ আমি দেখলাম আমার যে পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস, ওটা এখন তোলামূল হয়ে গেছে। তার নেতারা ওখানে দাঁড়িয়ে আছে, সব ছাদে টাদে ইত্যাদি। আমি নমস্কার করলাম, ওরাও নমস্কার করলো, খারাপ ব্যবহার করেনি। আর বললাম যে বন্ধুরা, শান্তি রাখতে হবে, চিরদিন কাহারো সমান নাই যা। তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন, যাহা যাহা করিয়াছেন, সুদ আর আসলে যদি তুলিতে চাই, তখন কোথায় যাবেন? কোনো রাস্তা পাবেন না। মাননীয় যে এই তৃণমূলকে লোকসভার ভোটে উৎখাত করতে হবে, বিধানসভাটা আমরা বুঝে নেব। এমনি তো ধোঁয়া বেরিয়ে গেছে। জেলের ভিতরে 5টা এমএলএ, 150 কেজি ওজনের মোটা পার্থ, ফ্রেঞ্চ কাট তার দাঁড়ি, ছোট ছোট বাচ্চা মেয়ে তার বান্ধবী, অপার ঘর থেকে পাওয়া গেছে 51 কোটি। তিনি বেকারের চাকরি বেচেছেন। তিনি সঙ্গে আরেক ফ্রেঞ্চ কাট, মমতা ব্যানার্জির বন্ধু, কলেজের বন্ধু মানিক ভট্টাচার্য। আরেকজন তো মোবাইল পুকুরে ফেলে দিয়ে প্রাচীরে ঝুলছিলেন, বড়োয়ার এমএলএ জীবন কৃষ্ণ সাহা, সব জেলের ভিতরে। জ্যোতিপ্রিয় মল্লিক পুরো খাদ্য দপ্তরকে নিয়ে জেলের ভিতরে, আর বাকি তো যাব করছে। চন্দ্রনাথ সিনহা, ঘর থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার। লম্বা মন্ত্রী সুজিত বোস, তার 2 শালকের স্ত্রীকে কামারহাটি পুরসভায় চাকরি দিয়েছে। সব জায়গায় চাকরি চুরি হয়েছে। প্রাণী মিত্রা থেকে সিভিক ভলেন্টিয়ার, 9 টাকার বিনিময়ে 9 নেতার আত্মীয় স্বজন সব চাকরি পেয়েছে। উদয়নারায়ণপুরের এমএলএও কম যায় না, তিনিও কম্পিটিশনে আছেন। হাওড়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে নিজের ছেলেকে চাকরি দিয়েছেন, পরীক্ষা ছাড়াই চাকরি দিয়েছেন। এসব জাল চাকরি, ভুয়া চাকরি। ওপারের যে আরামবাগে শামীম জেলের ভিতরে আছে, শামীমের নেটওয়ার্ক, চাকরি বেচার নেটওয়ার্ক পুরসুরাতে ছিল, খানাকুলে ছিল, উদয়নারায়ণপুরে ছিল। এখানকার তোলামূলের নেতারা শামীমের মাধ্যমে মোটা পার্থকে টাকা দিয়ে চাকরিগুলো বেচেছে, কিনেছে। এদের সরাবেন না মায়েরা, সরাবেন না। আমার মতুয়ারা ডঙ্কা বাজাচ্ছিলেন আমি যখন ঢুকি। 3 কোটি উদ্বাস্তু হয়েছেন বাঙালি হিন্দুরা। বাংলাদেশ থেকে সিএ দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী, শুধু ফিরাপ করবেন। আর আমাদের কয়েক হাজার কর্মী সমর্থক শুভানুধ্যায়ীকে ডেকেছি। তৃণমূল ভাববেন না যে এটাই আমাদের শুরু আর শেষ। এটা তো ট্রেলার দেখিয়ে গেলাম, সিনেমাটা দেখাবো ভোটের সময় যখন প্রচার হবে। উদয়নারায়ণপুরে রোড শোতে আমাকে পাবেন। কোথায় আটকান, কোন অঞ্চলে আমি দেখব। আমি শুভেন্দু অধিকারী, যিনি মমতা ব্যানার্জি আপনাদের মালিককে নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছি।
সব দল থাকবে, বহুদলীয় গণতন্ত্র থাকবে। আমরা আমাদের কথা বলবো, আপনারা আপনাদের কথা বলবেন, অন্যরা তাদের কথা বলবেন। মানুষ সব শোনার পরে একটা দলকে ভোট দেবে, অন্যরা হারবেন। এটাই গণতন্ত্রের বিধিবিধান। ইভিএম এ বদলা চাই, নেবেন তো বদলা? আমাদের দায়িত্ব যাতে শান্তিপূর্ণ ভোট হয়। চটি পুলিশ থাকবে না, চটি পুলিশ অনেক দূরে থাকবে। পঞ্চায়েতে সেন্ট্রাল ফোর্সকে এরা ব্যবহার করেনি। মমতা ব্যানার্জির চটি চাটা রাজীব সিনহা মমতা ব্যানার্জির পোষ্য, তিনি করতে দেননি। কিন্তু এই নির্বাচনে ইতিমধ্যে 1,25,000 কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বরাদ্দ করেছেন। রাজ্যে 7 দফাতে নির্বাচন হবে এবং প্রত্যেকটি বুথে ন্যূনতম 6 জন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থাকবে। তাই এই নির্বাচনে মানুষ তার নিজের ভোট দিতে পারবে। কেন এই নির্বাচনে আপনারা বিজেপিকে ভোট দেবেন? কারণ এই নির্বাচন ভারতবর্ষের নির্বাচন, দেশের নির্বাচন। দেশের নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র দামোদর দাস মোদী। ওদের প্রধানমন্ত্রী আছে? নেই। কিছুদিন আগেও বলছিল বাংলার মেয়েকেই আমরা প্রধানমন্ত্রী চাই। এখন অবশ্য বলছে না, কারণ ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। ইন্ডি জোট বলে আর কোনো অস্তিত্ব নেই। তাই তৃণমূলের কতদূর দৌড়? তৃণমূলের দৌড় হচ্ছে পশ্চিমবাংলায় 42, মেঘালয়ে 1, মণিপুরে 1, অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে 1। মোট আসন কত? 543। সরকার গড়তে লাগবে কত? 272। আর তৃণমূল লড়ছে কত? মাত্র 45। তাই তৃণমূলের এই নির্বাচনে দেশে কোনো ভূমিকা নেই। তাই তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা।